অ্যাস্ট্রোবিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মানব দেহে বিভিন্ন স্থানে অঙ্গ প্রত্যঙ্গে যে তিল চিহ্নগুলি দেখা যায় তার শুভ অশুভ ফলাফল নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমরা মানব দেহের বিভিন্ন অঙ্গে, হাতে, পায়ে, মুখে, বিভিন্ন স্থানে আমরা গোল গোল কালো যে চিহ্ন দেখি বা অনেক সময় যে এই চিহ্নগুলি গোল হয় বা একটু এবড়ো হয়। আবার এই তিল চিহ্নের উপরে অনেক লোম থাকে, অনেক পশম থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার কমও দেখা যায়। তো আজকে আমি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি না। আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে তিল চিহ্নগুলো আমরা দেখতে পাই তার সাধারণ শুভ অশুভ ফলাফল কী হয় তা নিয়ে আজকে আমি আলোচনা করছি। মানব দেহের বা মানবের যদি কপালের ডান পাশে যে তিল চিহ্ন দেখা যায় তাহলে বুঝতে হবে ওই জাতকটি খুব ভদ্র, নম্র এবং সম্পদশালী হয়। আবার যদি কোনো জাতকের বা কোনো ব্যক্তির ডান পাশের ভুরুতে যদি তিল চিহ্ন থাকে তাহলে সে খুব অল্প বয়সেই বিবাহ করে এবং তাদের কিন্তু খুব উত্তম স্বামী বা স্ত্রী জোটে। যদি সে পুরুষ হয় তাহলে তার খুব উত্তম সুন্দরী স্ত্রী হয়, আর যদি মহিলা হয় তাহলে তাদের খুব সুন্দর স্মার্ট স্বামী তারা লাভ করে। আবার যদি বাঁ ভুরুতে যদি এরকম যদি কোনো তিল চিহ্ন পাওয়া যায় তাহলে কিন্তু সেই জাতকের খুব সহজেই বিবাহ হতে চায় না, তার বিবাহে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে থাকে এবং তারা তাদের মনের মতো বা তারা যেরকম আশা করে সেরকম কিন্তু তারা স্বামী বা স্ত্রী লাভ করতে পারে না। চোখের কোণে বা বাহিরের দিকে যদি কোনো তিল চিহ্ন যদি দেখা যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটি খুব নম্র এবং খুব শান্তপ্রিয় হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির গালে যদি তিল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে ওই জাতক সবসময়ই মধ্য অবস্থায় থাকে। তাকে অনেক সহযোগিতা করে, অর্থ সম্পত্তি দিয়ে, ব্যবসায় পুঁজি বাড়িয়ে দিয়ে বা চাকরিতে প্রমোশন দিয়ে অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও সেই জাতক কিন্তু যথেষ্ট পরিমাণ সম্পদ সে অর্জন করতে পারে না বা সে সাফল্য লাভ করতে পারে না। আবার এই জাতকদেরকে যদি অনেক ষড়যন্ত্র করে, সম্পদ নষ্ট করে, হানি করে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তাকে যদি বিফল করে দেওয়ার চেষ্টা করা হয় বা তার যদি সম্পদ হানি করার চেষ্টা করা হয় বা তাকে যদি কোনো প্রকার অসহযোগিতা দিয়ে বা যে কোনোভাবে তাকে যদি দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাদের কিন্তু কখনোই কিন্তু ফেলে দেওয়া যায় না। তারা যে অবস্থানে থাকে সেই অবস্থানেই তারা থাকে, তাদের কখনো দারিদ্র করা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তির নাকের মধ্যে বা নাকে যদি কোনো তীর চিহ্ন পাওয়া যায় তাহলে সেই জাতক কিন্তু সর্বদাই সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করে এবং সাফল্য সবসময় তাদের কাছে ধরা দিয়েই থাকে। যদি কোনো জাতকের গলায় তিল চিহ্ন দেখা যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটি অতি দরিদ্র এবং দিনহীন অবস্থায়
জীবনযাপন করছে। কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকাগণ তারা কিন্তু খুব প্রথম অবস্থায় তাদের যে দৈন্য দুর্দশা যাই থাকুক না কেন, তারা কিন্তু শেষ জীবনের দিকে হঠাৎ তারা সম্পদশালী হয়ে ওঠে, তারা হঠাৎ ধনী হয়ে ওঠে এবং তারা সমাজে একটি গণ্যমান্য ব্যক্তিবর্গ হয়ে ওঠে এবং তাদের সমাজে একটি ভালো প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে। যদি কারো কণ্ঠে তিল চিহ্ন দেখা যায়, তাহলে সে বিবাহ সূত্রে অনেক ধন সম্পদ, অর্থ সম্পত্তি, টাকা পয়সা লাভ করে। যে সমস্ত জাতকের কণ্ঠে তিল দেখা যায় তারা বৈবাহিক সূত্রে অনেক ধন সম্পত্তির তারা মালিক হয়ে থাকে বা তারা ধন সম্পদ পেয়ে থাকে। যদি কোনো জাতকের বা কোনো জাতিকার বুকের ডান পাশে তিল চিহ্ন দেখা যায়, তাহলে সেই জাতক বহু কন্যা সন্তান হয়ে থাকে বা কন্যা সন্তানের জনক জননী হয়ে থাকে। আর নিম্নাংশের তাহলে সে খুব উগ্রবাদী হয় এবং তার মধ্যে অনেক লাম্পট্য দেখা যায়, সে অস্থিরমতি হয়ে থাকে এবং একটু চঞ্চল এবং খুব অস্থির চিত্ত বা অস্থির এরকম দেখা যায়। আবার কিন্তু এই চিহ্নটি যদি মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে স্তনের নিচে যদি দেখা যায়, তাহলে সে কিন্তু খুব বুদ্ধিমান, বুদ্ধিমতী এবং সে তার নিজের ঘর সংসারকে সে হাসি খুশি এবং আলোকিত করে রাখে। আমি আমার এই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মানব দেহের মুখমণ্ডলে আরও কিছু কিছু জায়গায় আরও বিস্তারিতভাবে যে তিল চিহ্ন দেখা যায় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তর আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।